ত্রাণ চুরির টাকা দিয়ে তারা এই সফর করছে। ওরা না বেঁচে গেছে, উত্তরবঙ্গ বন্যা হওয়াতে বেঁচে গেছে। ওদের কপাল খুবই ভালো। আন্দোলন সমাপ্ত করে ওদের কপাল ভালো যে আন্দোলন না কইরা হাসিনার সঙ্গে আপোষ কইরা বিপ্লবের মালিক হয়ে গেছে। তেমনি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের ত্রাণ সংগ্রহের ত্রাণ চুরি কইরা ওরা বাইচে গেছে। কিভাবে বাইচে গেছে? আবারও উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এখন নতুন করে বলছে যাক ভালো হয়েছে, উত্তরবঙ্গে এই টাকাটা ব্যয় করা যাবে। উত্তরবঙ্গে টাকাটা তো ব্যয় করবা, কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা দেখাও, ওই ব্যাংক স্টেটমেন্ট টাকাগুলো কই? একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমাদের মায়েরা বোনেরা কানের দুল খুলাই দিয়েছিল, নাক ফুল খুলে দিয়েছিল, হাতের চুড়ি খুলাই দিয়েছিল ত্রাণের জন্য। এই নাক ফুলগুলো, এই স্বর্ণ অলঙ্কারগুলো কোন জায়গায় বিক্রি করেছো? সেই বিক্রির রসিদগুলো দাও। এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। শুধুমাত্র বলবা সংখ্যা এত এত এত, এইটা আমরা বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয়ত হলো, এখন এই মুহূর্তে তোমাদের হাতে কি পরিমাণ ত্রাণ আছে, তোমরা যেগুলো বন্টন করনি, তার একটা হিসাব দিতে হবে। 3 নাম্বার হলো যেটা বললাম, স্বর্ণের অলঙ্কারগুলো কোথায় বিক্রি করা হয়েছে, সেই বিক্রির রসিদ আমরা ভাউচার দেখতে চাই। কারণ একটা মা যে আবেগ থেকে হাতের চুড়ি খুলে দিছে, ওই হাতের আবেগের চুড়ি তুমি কি দিয়ে সামলাবা? একটা ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, ছোট একটা ব্যাংক নিয়ে গেছে, ব্যাংকটা নিয়ে গিয়ে তোমার হাতে তুলে দিছে টিফিনের টাকা, সেটা তুমি কি দিয়ে করবা? এগুলো এই সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষ। অনেকে বলবে, এখন বলছে আমাদের রাজনৈতিক দল খোলার কোনো চিন্তা ভাবনা নাই। আপনাদেরকে সরল মনে আমি জিজ্ঞাসা করছি, আপনারা কি মনে করেন এরা যে কথাটা বললো রাজনৈতিক দল খোলার ইচ্ছা নাই, এটা কি সত্য? বলেন আপনারা। তাহলে এই যে ভাই, বেটা মানুষ বুকে দম নিয়ে কথা বলে, রাজনৈতিক দল খুললে রাজনৈতিক দল খুলবো, সমস্যা কি? তা তোমরা বেটা মানুষ না বেটি মানুষ? রাজনৈতিক দল খুলবা, কিন্তু একবার বলে খুলবা, একবারে বলে খুলো না, তাই না? এবারে এই রাজনৈতিক অভিলাষের জন্যই আমাদের এই অসুস্থ ভাইরা এরকম ভাবে হচ্ছে। আজকে যদি ওরা রাজনৈতিক অভিলাষ না করতো, তাহলে দেখবেন এই অসুস্থদের দেখাশোনার জন্য বিএনপি, জামাত সবাই মিলে মন খুলে টাকা ঢেলে দিত। কিন্তু যখন বলতেছে যে এরা তো নিজেরাই, আমি একটা প্রমাণ দিচ্ছি। আমি একটা উপদেষ্টাকে মেসেজ করেছিলাম যে আমরা রান্না করা খাবার দিচ্ছি, আমাদেরকে কয়েক বস্তা চাল দেন। উপদেষ্টা শর্ত দিয়েছে কি জানেন? যে আমরাই একটা রাজনৈতিক দল করব, আপনি কি আমাদের সঙ্গে যোগ দিবেন? তাহলে আমি আপনাদেরকে চাল দিব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন সাংবাদিক ভাই কাছে আসবেন, শুধু আমি গোপনীয়তা রক্ষা করব। কে আসবেন? আসেন। এই যে আমাদের 1 ট্রাক খাবার দেওয়া যাবে কি? আমরা 1 ট্রাক জমা করেছি অলরেডি। স্যার লিখছে, বাকের ভাই, লুৎফর ভাইকে নক দেন, আমাকে দেবে। তাই তখন ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা আমাকে না বলে। এরপরে লিখছে, দেখেন দল গঠন করলে আসবেন, এই শর্তটা সঠিক কিনা বলেন? সঠিক কিনা? না এটা লিখছে কিনা? লিখছে। জাস্ট আপনাদের একটু হালকা করে দেখালাম, ছবি তোলার সুযোগ দিচ্ছি না। দেখেন, তাহলে দেখেন এই দল গঠন করার বিষয়টা আমি একজন সাংবাদিককে সাক্ষী হিসেবে দেখাইছি, সবাইকে মেসেজটা নেওয়ার সুযোগ দিলাম না। আমি শুধু বলছি যে আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের ভাইদের সুস্থ না হওয়ার কারণ। আপনাদের এই রাজনৈতিক অভিলাষ এই আমাদের আহত ভাইদেরকে গুরুত্ব না দেওয়ার কারণ। আপনাদের এই রাজনৈতিক অভিলাষের কারণে আপনারা যে জেলায় জেলায় হানিমুন করছেন, আমাদের অসুস্থ ভাইদেরকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, আপনারা তাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন না। আপনাদের রাজনৈতিক অভিলাষ যদি থাকতো, আপনারা আন্দোলনের আগে বলেছিলেন এই আন্দোলন শেষে আপনারা এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করবেন। আমার কাছে যে প্রশ্ন, আপনি হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতেন, মানে হাসিনাকে আরো সুযোগ দিতেন। কিন্তু হাসিনা পালাইছে, এখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এখন হলো মানে বিএনপি জামাতকে বিট দেওয়ার জন্য। ঠিক আছে, আমি এগুলো কেন বলছি? আপনাদের প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা যে ঘরোয়া মিটিংগুলো করছেন, প্রত্যেকটা মিটিংয়ের এজেন্ডায় আওয়ামী লীগ অংশ নিচ্ছে এবং তারা অর্থায়ন করছে, তারা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। কেন? আমি সেই ব্যাখ্যা দিচ্ছি আজকে। এই ব্যাখ্যাটার অন্যতম কারণ হলো যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো ফ্লোর নাই, 1 নম্বর বিষয়। তো তারা কিছু যদি করতে চায় তাহলে কোনো একটাতে ঢুকতে হবে। এবার ঢোকার জন্য উত্তম উন্মুক্ত প্ল্যাটফর্ম কোনটা বলেন? বৈষম্য বিরোধী। ভালো করে শুনেন কিন্তু। এবং তার প্রমাণ কই থেকে পাইলাম?
হাসনাত আব্দুল্লাহ শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে মিটিং করলো, তার মানে শ্রমিক লীগ নেতা তার জন্য নিরাপদ এবং শ্রমিক লীগ নেতাও হাসনাত আব্দুল্লাহকে নিরাপদ বন্ধু মনে করে, তাই না? একটা গেল। 2 নাম্বার বিষয় হলো যে যেহেতু বিএনপি তো এদেরকে নেবে না, জামাত তো এদেরকে নেবে না, তাই নয়, এবং বিএনপির লোকেরাও তো বৈষম্য বিরোধীতে যাবে না, জামাতও তো যাবে না, এবং বাংলাদেশের নাগরিকরা বিরোধ 3টা দলের একটা মোড়লে আবদ্ধ। তাহলে এরা এই জায়গা থেকেও আওয়ামী লীগকে টানার সমূহ সম্ভাবনা আছে এবং টানছে। তার প্রমাণ হলো তারা শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে। এখন বিষয় হলো তারা দল খুলুক, সব ঠিক আছে, করুক। বেডা মানুষ হিম্মত নিয়ে কথা বলবে, দল খুলবো, রাজনীতি করবো। যখন উপদেষ্টারা সিলেকশন হইল, তাই না, সেইখান থেকে এই আন্দোলনে যারা স্টেক হোল্ডার তাদেরকে নেওয়া হলো না কেন? কেন 2 জন বিএনপি মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন 2 জন জামাত মতাদর্শের লোক নেওয়া হলো না? কেন গণ অধিকারে 2 জন নেওয়া হলো না? কেন লেবার পার্টির একজন নেওয়া হলো না? কেন ববি হাতের দলে ভাইয়ের দলে নেওয়া হলো না? কেন গণতন্ত্রের মঞ্চের একজন নেওয়া হলো না? আপনি বাম নিলেন, নাস্তিক নিলেন, হ্যাঁ, সমকামী নিলেন, আওয়ামী লীগের অনুসারী নিলেন, সবই নিলেন, শুধুমাত্র এই বিরোধী রাজনৈতিক গোষ্ঠীদেরকে বাদ রাখলেন। আমরা তো ডক্টর ইউনূস স্যারকে ভালোবাসতে চাই, এই কাজটা কেন করলেন? আমাদের প্রশ্ন। এগুলোর কারণে আমরা বারবার বলছি আমাদের বিপ্লবটা চুরি হয়ে গেছে এবং এরা এখন ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে।